পিসি সরকারের ম্যাজিক নয়, এ হচ্ছে মানুষের জন্য উন্নয়নের কাজ করেছে, তার ফল আমরা পাচ্ছি। আজকে সমাজের শেষ শ্রেণীতে শেষ মানুষটা যে দাঁড়িয়ে আছে, সেও আজকে মোদিজির যে কেন্দ্র সরকারের যোজনার সুবিধা যাতে পায়, সেই জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্র সরকার। नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, भारत माता की, भारत माता की, भारत माता की, बीजेपी अमर के, बीजेपी अमर के, बीजेपी अमर के, बीजेपी 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 जिंदाबाद, बीजेपी जिंदाबाद, आई ममता टेकेजा, आई ममता टेकेजा, बीजेपी क्षमता, आई ममता टेकेजा, बीजेपी क्षमता, बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद 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 जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। আজকে অত্যন্ত আনন্দের দিন। সারা ভারতবর্ষের ভারতীয়রা আজকে জয় জয়গান করছে, আজকে জয় জয়কার করছে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজি। যারা বলছিল না বিরোধীরা যে মোদি ম্যাজিক শেষ, এই হচ্ছে মোদি ম্যাজিক। এটা কোনো ম্যাজিক নয়, এটা পিসি সরকারের ম্যাজিক নয়, এ হচ্ছে মানুষের জন্য উন্নয়নের কাজ করেছে, তার ফল আমরা পাচ্ছি। আজকে সমাজের শেষ শ্রেণীতে শেষ মানুষটা যে দাঁড়িয়ে আছে, সেও আজকে মোদিজির যে কেন্দ্র সরকারের যোজনার সুবিধা যাতে পায়, সেই জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্র সরকার। আজ তার ফল আমরা পাচ্ছি।
এবং অপেক্ষা রাখুন 24 এই একই ফল, 35+ রেজাল্ট আজকে পশ্চিমবঙ্গ থেকে আমরা দেব। আজকে ভারতবর্ষের মানুষ, আজকে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই মমতা ব্যানার্জির মতো মানুষ এবং তার সরকার, লাল্লু প্রসাদ তার মতো মানুষ, আজকে শরদ পাওয়ার, আজকে অখিলেশ যাদব, আজকে কেজরিওয়াল, সব চোরেদের সরকার। এদের হাতে যদি দেশকে দেন, দেশকে এরা বেচে দেবে। তাই দেশকে যদি বাঁচাতে হয়, রাজ্যকে যদি বাঁচাতে হয়, পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, তাহলে একমাত্র উপায় ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদী। ভারত মাতা কি কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাকে বলুন SSKM এ ভর্তি হতে। তাই আমি সুস্থতা কামনা করি, তিনি অসুস্থ, এর বেশি আর কিছু বলবো না ওনার সম্বন্ধে। 2024-এ 35টার বেশি আসন, কারণ পশ্চিমবঙ্গের মানুষ আজকে কোনো কিছু পাচ্ছে না, এই সরকার তাকে বঞ্চিত করেছে। আজকে মোদিজি তাদের জন্য সব দিচ্ছে, রুটি, কাপড়া, মাকান, সুরক্ষা, কিন্তু মমতা ব্যানার্জি রাজনীতি করে সেগুলো পশ্চিমবঙ্গে ঢুকতে দিচ্ছেন না। এবং পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আজকে পশ্চিমবঙ্গকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যদি মাথার ওপর আমার ছাদটা তার পাওয়ার উচিত হয়, দরকার হয়, আর যদি শৌচালয়টা আমাকে পেতে হয়, আর যদি বাড়ির ছেলে মেয়েটাকে চাকরি পেতে হয়, আর যদি বুড়ো বাবা মাকে হসপিটালে ভর্তি করতে হয়, আয়ুষ্মান ভারতের দরকার। তাই জন্য আজকে মোদি দরকার, মোদি সরকার দরকার, বিজেপি দরকার এই পশ্চিমবঙ্গে। এবং 35+ আসন আপনাদের কথা দিচ্ছি 2024-এ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব। দেখুন, এমপি ছত্তিশগড় এবং আমাদের রাজস্থানে যে ল্যান্ড স্লাইড ভিক্টরি হয়েছে, তার বার্তা একটাই যে মোদির যে শক্তি, মোদির ওপর যে সাধারণ মানুষের বিশ্বাস, সেটা অটুট আছে, অক্ষুণ্ণ আছে। এবং পশ্চিমবাংলার জন্য এটাই বার্তা যে 2024-এ তৃণমূলের খালি ডান্ডাটুকুই থেকে যাবে, ঠান্ডাগুলো থাকবে কিন্তু ভারতীয় জনতা পার্টি। আর আগামী দিনে পশ্চিমবাংলাও মোদিজির পক্ষে আছে, সেটা 29 তারিখে জনসভা প্রমাণ করে দিয়েছে। ভোট আসতে দিন, পশ্চিমবাংলাও মোদির সাথে একই সাথে আওয়াজ উঠাবে, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। দেখুন, ফাইনাল সেমিফাইনাল আমরা বলছি না, আমরা একটা কথাই বলছি যে মোদির সাথে, মোদির উন্নয়নের সাথে পুরো ভারতবর্ষের মানুষ আছে। আর সারা ভারতবর্ষের মানুষ একটাই কথা বলছে, जो राम को लाए हैं हम उनको लाएंगे, जो राम को लाए हैं हम उनको लाएंगे। আরে ওইটা তো একটা অবৈধ দখল করা অফিস, এটা কোনো কার্যালয় থোড়ি আছে, দখল করে ক্ষমতা আছে, দখল করে অফিস বানিয়ে নিয়েছে। অফিসগুলো বানাক, পরবর্তীকালে ভোগটা আমাদেরকেই করতে হবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।